মাটির পণ্যের নান্দনিকতা এবং দেশীয় ঐতিহ্যের প্রতি মানুষের টান বর্তমানে আকাশচুম্বী, আর এই সুযোগকে কাজে লাগে মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে আপনি কিভাবে মাসে 40 থেকে 50,000 টাকা আয়ের একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারেন, সেই সম্পূর্ণ রোডম্যাপ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। ব্যবসার শুরুতেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পণ্য নির্বাচন এবং সোর্সিং করা, যেখানে আপনাকে সরাসরি কুমোরপাড়া বা কারিগরদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ মাঝপথে কোনো পাইকারি বিক্রেতা রাখলে আপনার লাভের অংশ কমে যাবে। 10,000 টাকার পুঁজি নিয়ে শুরু করার ক্ষেত্রে আপনি মাটির তৈজসপত্র যেমন গ্লাস, জগ বা প্লেটের চেয়ে ঘর সাজানোর শোপিস, ওয়াল ডেকর এবং মাটির গয়নার দিকে বেশি নজর দিতে পারেন, কারণ এই ধরনের পণ্যের শিপিং ঝুঁকি কম এবং লাভের পরিমাণ অনেক বেশি থাকে। মাটির পণ্যের ব্যবসায় সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ডেলিভারি বা যাতায়াতের সময় পণ্য ভেঙে যাওয়ার ঝুঁকি, আর এই সমস্যা সমাধানের জন্য আপনাকে বাবল র্যাপ এবং শক্ত কার্টুন ব্যবহার করে প্যারাগ্রাফ স্টাইলে মজবুত প্যাকিং নিশ্চিত করতে হবে, যা আপনার খরচ কিছুটা বাড়ালেও কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বাড়িয়ে দেবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হবে, যেখানে একটি প্রফেশনাল ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল আপনার ব্যবসার প্রাণ হিসাবে কাজ করবে। আপনি যখন কারিগরদের কাছ থেকে পণ্য সংগ্রহ করবেন, তখন সেই মেকিং প্রসেস বা মাটির চাকা ঘোরার দৃশ্যগুলো ভিডিও করে রাখতে পারেন, যা মানুষের মনে আপনার পণ্যের বিশুদ্ধতা সম্পর্কে বিশ্বাস তৈরি করবে। মাটির পণ্যের ব্যবসায় লাভের হিসাবটা বেশ চমৎকার, কারণ পাইকারি দরে একটি মাটির শোপিস আপনি যদি 30 থেকে 50 টাকায় কেনেন, তবে অনলাইনে সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেটি 150 থেকে 200 টাকায় অনায়াসে বিক্রি করা সম্ভব। তবে মনে রাখবেন, এখানে শুধু পণ্য বিক্রি করলেই হবে না, বরং পণ্যের পেছনের গল্প এবং আমাদের দেশীয় সংস্কৃতিকে উপস্থাপন করতে হবে, যা আপনার কন্টেন্টকে ভাইরাল হতে সাহায্য করবে। অনলাইন ব্যবসায় কাস্টমারদের বিশ্বাস অর্জনই হলো আসল চাবিকাঠি, তাই ডেলিভারির সময় পণ্য ভেঙে গেলে তা বিনা বাক্যে রিপ্লেস করে দেওয়ার মানসিকতা থাকতে হবে, যা দীর্ঘমেয়াদে আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করবে। অর্ডার ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিসের জন্য আপনাকে নিয়মিত অনলাইনে সক্রিয় থাকতে হবে এবং ক্রেতাদের করা প্রতিটি কমেন্ট বা মেসেজের উত্তর অত্যন্ত বিনয়ের সাথে দিতে হবে। আপনার 10,000 টাকার পুঁজি কিভাবে খরচ করবেন তার একটি সঠিক বণ্টন থাকতে হবে, যেখানে 5 থেকে 6,000 টাকা আপনি পণ্য কেনায় খরচ করবেন এবং বাকি টাকা প্যাকিং ম্যাটেরিয়ালস ও প্রাথমিক বুস্টিং বা বিজ্ঞাপনের জন্য জমা রাখবেন। অনেক সময় দেখা যায় সঠিক সোর্সিংয়ের অভাবে পণ্যের দাম বেড়ে যায়, তাই আপনি যদি রাজশাহী, নওগাঁ বা সাভারের ধামরাইয়ের মতো জায়গাগুলো থেকে সরাসরি পণ্য সংগ্রহ করতে পারেন, তবে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে। ব্যবসার শুরুতে হয়তো আপনি একাই সব কাজ করবেন, কিন্তু যখন আপনার অর্ডারের সংখ্যা বাড়বে, তখন আপনাকে ডেলিভারি পার্টনারদের সাথে ভালো চুক্তি করে নিতে হবে, যাতে তারা আপনার ভঙ্গুর পণ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে ক্রেতার কাছে পৌঁছে দেয়। ভবিষ্যতে এই ব্যবসাকে বড় করার জন্য আপনি মাটির পণ্যের সাথে কাস্টমাইজড পেইন্টিং বা হ্যান্ড পেইন্ট যোগ করতে পারেন, যা সাধারণ একটি মাটির পাত্রকে অসাধারণ শিল্পকর্মে রূপান্তর করবে এবং এর ফলে আপনি একই পণ্য থেকে দ্বিগুণ লাভ করতে পারবেন। এই পুরো যাত্রায় ধৈর্যের কোনো বিকল্প নেই, কারণ প্রথম মাসেই হয়তো আপনি 50,000 টাকা আয় করতে পারবেন না, তবে সঠিক কন্টেন্ট ক্রিয়েশন এবং কোয়ালিটি পণ্য সরবরাহ করলে 3 থেকে 4 মাসের মাথায় আপনার মাসিক ইনকাম এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মাটির গন্ধ আর বাঙালির ঐতিহ্যকে পুঁজি করে আপনার এই ক্ষুদ্র উদ্যোগটি হতে পারে বেকারত্ব দূর করার এক অনন্য হাতিয়ার, যা আপনাকে একজন সফল উদ্যোক্তার পরিচয় এনে দেবে। আজকের এই আলোচনা থেকে আপনি যদি প্রাথমিক ধারণাগুলো নিয়ে এখনই কাজ শুরু করেন, তবে খুব দ্রুতই আপনি ই-কমার্স জগতের একজন পরিচিত মুখ হয়ে উঠতে পারবেন এবং নিজের একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হবেন, যা শুধু দেশেই নয়, বরং দেশের বাইরেও মাটির পণ্যের কদর বাড়াতে ভূমিকা রাখবে।